তো দুঃখের বিষয় কি জানেন, এতদিন হসপিটাল সম্পর্কে, হসপিটাল চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অনেক অভিযোগ শুনছি। আমরা মনে করছি যে সত্য মিথ্যা দিয়ে হয়তো মানুষ বলছে, কিন্তু আজ যখন আমার মেজর দুলাভাই অসুস্থ হয়ে হসপিটালে আসলো, চিকিৎসার কতটুকু গাফিলতি, কতটুকু অবহেলা তা আমার কাছে পরিষ্কার হলো। কারণ শ্বাসকষ্টের একজন রুগী অক্সিজেন পাবে। অক্সিজেন যতক্ষণ পর্যন্ত সে স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত সে অক্সিজেন পাবে। কেন অক্সিজেন সিলিন্ডার খুলে দেওয়া হলো? তাকে ইমার্জেন্সি থেকে, জরুরি বিভাগ থেকে যেহেতু ওয়ার্ডে পাঠানো হলো, তাহলে কেন অক্সিজেন সিলিন্ডার থাকলো না? অক্সিজেন ছাড়া কেন তাকে এই সময়টা, এই 15-20 মিনিট সময়টা তাকে, আমি আইসে যখন ছুটে আসছি, আমি আইসে দেখি সে টয়লেটে বসে হয়েছে কিন্তু অক্সিজেন ছাড়া। তারপরে সে টানটানো শুয়ে পড়লো টয়লেট উপরে, শুয়ে পড়ার পর অক্সিজেন লাগাইতে আবার ওয়ার্ডে তাদেরকে বারবার বলা হচ্ছে বেড দেওয়ার জন্য, অক্সিজেন দেওয়ার জন্য। সবকিছু তো অবহেলা। অনেক মানুষ আছে হসপিটালে, কিন্তু কাজ করার মতো মানুষ নাই কেউ। আমার দুলাভাই সকালবেলা 1:30টার দিকে অসুস্থ হলে, বাসায় খুবই অসুস্থ হয়ে পড়লে মেজাপা ভবানীপুর থেকে রিক্সায় সাথে সাথে নিয়ে আসছি ইমার্জেন্সিতে, এবং আমাদেরকে ফোন করেছে যেহেতু আমাদের বাড়ি বেড়াডাঙ্গা, আমরা আস্তে আস্তে সেমনবাগিচা পর্যন্ত আসছি, রিক্সায় করে আসতেছি। আসার পরে হসপিটালে এসে দেখি আমার দুলাভাই মারা গেছেন। তখন মেজাবাকে জিজ্ঞেস করলাম, মেজাবা বললো যে ইমার্জেন্সিতে আনার পর তার অক্সিজেন দেওয়া হয়েছিল, অন্য কোনো ট্রিটমেন্ট দেয় নাই। অক্সিজেন দেওয়ার পরে ওই দায়িত্বপ্রাপ্ত মেডিকেল কর্মকর্তা বলছে যে অক্সিজেন খুলে আপনি সিটে দিয়ে দেন, ভর্তি হয়ে গেছে সে। তখন মেজাবা বারবার নিষেধ করছে যে আমার গাড়ি আসতেছে, আমি রুগী ফরিদপুর নেবো, যেখানে নেবো আপনি অক্সিজেন খুলেন না। তারপরে অক্সিজেন খুলে তার সিটে আনতেছিল, সিটে আনার পথে সে মারা গেছে। এখানে দায়িত্বের অবহেলা ডাক্তাররা, এবং সম্পূর্ণ দায়িত্ব অবহেলার কারণে আমার দুলাভাই মারা গেছে। 8টার দিকে একটা রুগী আমাদের জরুরি বিভাগে আসে, এবং রুগীর যে সমস্যা ছিল, রুগীর বুকে ব্যথা ছিল। আমাদের ডাক্তার চিকিৎসা দেন। চিকিৎসা প্রয়োগ করার আগেই রুগীটা মারা যায়, এবং এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, রুগী একটু অভিযোগ করতেছে যে আমাদের রুগী অক্সিজেন দিলে হয়তো রুগীটা বেঁচে যেত। তাই জিনিসটা যেহেতু আমাদের হাসপাতালে ঘটেছে, আমাদের এই টোটাল যে ট্রিটমেন্টটা বা রুগী রিসিভ থেকে শুরু করে রুগী ওয়ার্ডে আসা টোটাল বিষয়টা আমি আমাদের কনসালটেন্টের সাথে আলাপ করেছি। আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা কমিটি গঠন করব, তদন্ত কমিটি। যে তদন্ত কমিটি প্রতিবেদনের আমরা দেখতে পাবো আসলে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। যদি থাকে, যদি আমাদের কোনো স্টাফের সঙ্গে অবহেলা পাই, আমি সে বিষয়ে ব্যবস্থা নিই।